বিশ্বজুড়ে যেন বিপুল বিপ্লব হয়ে গেছে, উত্থান ঘটে চলেছে মুসলিম শক্তির। 2021 সালে আমেরিকান অস্ত্রে সজ্জিত আফগান নিরাপত্তা বাহিনীর সংখ্যা ছিল 3 লাখের মতো, বিমান বাহিনীও আছে। অন্যদিকে তালেবানি যোদ্ধা 60 থেকে 80 হাজার। তাদের কোনো ইউনিফর্ম ছিল না, সিংহভাগ যোদ্ধার পায়ে জুতো পর্যন্ত ছিল না। কিন্তু তাদের চাপে তাসের ঘরের মতো ধসে পড়ছে আফগান বাহিনীর প্রতিরোধ। এক পর্যায়ে মার্কিন দূতাবাস পাহারায় শুধুমাত্র 650 জন সৈন্যকে রেখে আফগানিস্তান ছেড়েছিল পশ্চিমা সৈন্যরা। 15 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান দেশের প্রেসিডেন্ট আশরাফ গনিও। এদিন দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান। এই সংগঠনটি বিদ্রোহী থেকে পরিণত হয়েছে শাসকে। তালেবানের এই সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ে বৈঠকে বসেছে চীন, রাশিয়া, ইরানের মতো রথী মহারথীরা। তালেবানের এই সামরিক সাফল্যে হতচকিত হয়ে পড়েছিল খোদ আমেরিকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যেন একই ঘটনার পুনরাবৃত্তি হলো 3 বছর পর সিরিয়ায়। গেল 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সহ অন্যান্য সুন্নি বাহিনী আশরাফ গনির মতোই দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইরান এবং রাশিয়ার মদতপুষ্ট প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পালিয়ে যাওয়ার পর নতুন সূর্য উদিত হয়েছিল সিরিয়ার আকাশে। জয়োল্লাসে ফেটে পড়েছিল সিরিয়ার রাস্তা থেকে বাড়ি। তালিবান ও বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস নেতা জোলানিকে অভিনন্দন জানিয়েছে। এরপরই তালিবানের সঙ্গে এইচটিএস এর তুলনা টেনে দুনিয়া জুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ঠিক যেন পশ্চিম এশিয়ায় আরেকটি তালেবানি শাসন, যেন ভূমধ্য সাগরের কোলে জন্ম নিয়েছে দ্বিতীয় আফগানিস্তান। তালিবানের সাথে এইচটিএস এর মধ্যে প্রচুর সাদৃশ্য খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাত্ত্বিক দিক থেকেও এই দুই গোষ্ঠীতে বেশ কিছু মিল আছে। 2021 সালে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত সহ বিশ্বের বহু দেশ। সিরিয়ার ক্ষেত্রেও এইচটিএস কে একই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছেন তারা, যদিও তাতে থোড়াই কেয়ার করে বিদ্রোহীরা। এরই মধ্যে আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থার পথে আছে সিরিয়ার নতুন সরকারও। আফগানিস্তান এবং সিরিয়ার মতো এই অঞ্চলে আরও এটি মুসলিম শক্তির আবির্ভাব ঘটেছে। চীনে নির্যাতিত উইঘুররাও ধীরে ধীরে সশস্ত্র হচ্ছে। এমনকি তারা এবার বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করেছে সিরিয়ায়। আসাদ সরকারের পতনের নেপথ্যে অন্যতম বড় ভূমিকা আছে চীনা বিদ্রোহী গোষ্ঠী তুর্কিস্তান ইসলামিক পার্টির। তবে শুধু সিরিয়াতেই নয়, চীনেও উইঘুর নির্যাতনের প্রতিশোধ নিতে কালো পতাকা ওড়াচ্ছে বিদ্রোহীরা। আর তুর্কিস্তান ইসলামিক পার্টির যোদ্ধাদের নেতৃত্বে আছে এই উইঘুররা। সিরিয়ার পর এবার ড্রাগনের সঙ্গে যাবতীয় হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিতে চাইছে তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।